আপনি কি জানেন আপনার সুখ এবং শান্তি নষ্ট করার জন্য আপনি নিজেই দায়ী? চলুন আলোচনা করা যাক কি কি কারণে আমাদের সুখ এবং শান্তি নষ্ট হয়। আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সবাই সুখ এবং শান্তিতে থাকতে চাই, কিন্তু আমরা মনের অজান্তে আমাদের কিছু অভ্যাসের কারণে আমাদের সেই সুখ এবং শান্তিটা নষ্ট হয়, যার কারণে আমরা অন্যকে ব্লেম করতে থাকি। অ্যাকচুয়ালি দায়ী ব্যক্তিটা আপনি, আমি, আমরা নিজেরাই। আমি তিনটা মেজর কারণ বলছি যেগুলো আমাদের সুখ এবং শান্তিটা নষ্ট করে। নাম্বার ওয়ান, মোর এক্সপেকটেশন ফ্রম আদার্স। অন্যের প্রতি আমাদের বেশি বেশি প্রত্যাশা করা। সেটা আপনার ফ্যামিলি মেম্বারদের প্রতিও হতে পারে, যেমন আপনি আপনার ওয়াইফের প্রতি বা আপনার হাজব্যান্ডের প্রতি বা আপনার সন্তানদের প্রতি বা আপনার ভাই বোনদের প্রতি, ইভেন আপনার বাবা মার প্রতি, অথবা আপনি যে ব্যক্তিটাকে উপকার করেছেন তার প্রতি, অথবা আপনার যে অফিসে আপনি জব করেন সেই কলিগের প্রতি বা আপনার বসের প্রতি মোর এক্সপেকটেশন রাখেন, এবং সেই এক্সপেকটেশন যখন ফিল আপ না হয় তখনই আমি কষ্ট পাই, আমরা হতাশ হই। সেকেন্ড কারণ, একসেপ্ট রিয়েলিটি। বাস্তবতাকে মেনে নিতে হবে। আমরা অনেক সময় কিছু ঘটনা হয়ে গেলে সেগুলো সহজে মেনে নিতে চাই না, বারবার প্রশ্ন করতে থাকি, ব্লেম করতে থাকি আদার্সকে, যে কেন এমন হয়েছে, আমার সাথেই কেন এমন হয়। নো নো, এটা আপনাকে মেনে নিতে হবে। যেটা হয়েছে হয়ে গেছে, সেখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন যাতে আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারেন। নাম্বার থ্রি, কম্প্যারিজন। এটা নিয়ে আমি আসলে আমার একটা ছোট্ট একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন চাইলে। আমরা একজন আরেকজনের সাথে কম্পেয়ার করে নিজের সুখ শান্তি নষ্ট করছি। আসুন এক্সাম্পল দেই। যেমন আমরা যদি আমাদের মিডিয়া জগতের দিকে তাকাই, সেখানে অনেক অভিনয় শিল্পীরা আছেন, তাদেরকে আমরা ফলো করি, তাদেরকে আমরা পছন্দ করি, তাদের লাইফ স্টাইল আমাদেরকে ভালো লাগে, এবং তাদের সাথে অনেকে আমরা কম্পেয়ারও করি। ভাই, সবসময় আপনি যেটা চোখে দেখতে পান সেটা সত্যি নাও হতে পারে। আপনি কি 100% শিওর যে সে তার পার্সোনাল লাইফে অনেক সুখ এবং শান্তিতে আছে? নাও তো থাকতে পারে। আমরা আমাদের আশেপাশে প্রতিবেশী বলেন, বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, আমরা অনেকের সাথেই নিজেদেরকে কম্পেয়ার করি। ভাই, আপনার লাইফ আপনার। সে তার লাইফে কোন জায়গায় প্রবলেমে আছে বা তার ওই জায়গায় যেতে কতটুকু শ্রম দিতে হয়েছে, এটা আমি কেউ জানি না। সো আমরা কেন তার সাথে কম্পেয়ার করব? এই তিনটা অভ্যাসকে যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের সুখ এবং শান্তি ফিরে আসবে। একটা কথা মনে রাখবেন, প্রত্যাশা আপনাকে হতাশ করে দেয়, অতীত আপনাকে আটকে রাখে, এবং কম্প্যারিজন আপনার মূল্যবোধকে কমিয়ে দেয়, এবং এই তিনটি বিষয় ধীরে ধীরে আপনার সুখ এবং শান্তি নষ্ট করে দেয়। সো আসুন এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি। থ্যাংক ইউ ভেরি মাচ।